আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও তিরোধানের স্মরণে দিবসটি উদযাপন করা হয়। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বলে এটি বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপলক্ষে পৃথক বাণীতে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ সরকারের ছুটি। খুলনায় এ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রার্থনা, পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হচ্ছে। দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবসের জন্য সংগ্রামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ১৮৮৬ সালের ১ মে শ্রমিকদের মহান আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়ে থাকে। এবছর মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবসের প্রতিপাদ্য হচ্ছে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এতে প্রধান অতিথি থাকবেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং সিভিল সার্জন ডা মোসাম্মদ মাহফুজা খাতুন সভায় বিশেষ অতিথি থাকবেন। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোহাম্মদ হাফেজ আহমদ মজুমদার এতে স্বাগত বক্তব্য রাখবেন। এদিকে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার বণিক সমিতির এক মতবিনিময় সভা গতকাল সমিতির নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী ভার্চুয়ালি এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতির সভাপতিত্বে সমিতির নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরী এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। সভায় নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের অভ্যাস গড়ে তোলা ও সুপেয় পানির ব্যবস্থা করা সহ চলমান হামরুবেলা টিকা থেকে কোনো শিশু যেন বাদ না পড়ে তা মনিটরিং করার আহ্বান জানানো হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কেন্দ্রীয় ম্যানেজার ডা সন্তোষ কুমার দত্ত ও লাইভলিহুড এক্সটার্নাল এঙ্গেজমেন্ট উইথ ডেভেলপমেন্ট অ্যান্ড আরবান লাইভলিহুড ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন সরকার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার কয়রা উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবার মানোন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, থানা অফিসার ইনচার্জ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ১৩৬ জন জেলেদের মধ্যে গতকাল ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা বিএনপির নেতা, উপজেলা জামায়াতের আমির ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেককে ৭৭ কেজি ৩০০ গ্রাম করে চাল দেওয়া হয়।
খেলার খবর ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল 4টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সদর উপজেলার ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2-0 গোলে আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কালীগঞ্জের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3-1 গোলে তালার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে শ্যামনগরের পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4-0 গোলে দেবহাটার হাটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং কালীগঞ্জের এনএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2-0 গোলে তালার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। ক্রিকেট। সাতক্ষীরা দেবহাটা উপজেলার উত্তর সখীপুর পিলের মাঠে 8 দলীয় ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় কুলিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ 11 রানে পারুলিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।